খুব ছোট্ট মজার একটা কনসেপশন, অনেকেই কনফিউজ থাকে বিভব শক্তি, প্রযুক্ত বল, কাজ এই রিলেশনটার উপরে। তো এইটা ক্লাস 9-এর একাডেমিক প্রোগ্রামে রাতুল সম্ভবত আমাকে ক্লাসে জিজ্ঞেস করছিল। সো ক্লাসের একদম শেষ দিকে আমি অ্যান্সারটা দিতে পারি না, একটা ছোট ভিডিও করে সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি, মনোযোগ দেন। যে বসে আসলে কি জিজ্ঞেস করছে, বসে জিজ্ঞেস করছে যে ভাই ধরেন একটা বস্তু আছে এম ভরের বস্তু, তাহলে সেটার ওজন নিচের দিকে কাজ করতেছে mg, তাহলে এই বস্তুটার উপর আমি উপরের দিকে একটা বাহ্যিক বল, একটা এক্সটার্নাল ফোর্স চালাইলাম। তো এই বাহ্যিক বল চালানোর কারণে বস্তুটা উলম্ব সরণ বা কতটুকু উচ্চতার তার পরিবর্তন হয়েছে, এইচ পরিমাণ উচ্চতার পরিবর্তন হয়েছে। তাহলে খেয়াল করেন ফোর্স যেদিকে কাজ করতেছে সরণও সেদিকে কাজ করতেছে। থিটার ভ্যালু 0, কস 0-র ভ্যালু 1। তাইলে এই যে বস্তুটা উপরে উঠছে, এইচ উচ্চতায় উঠছে, তাইলে এর কাজের মান কত? কাজের মান হচ্ছে ডব্লিউ সমান এফ এক্সটার্নাল ইন্টু এইচ কস থিটা কস 0 1। তাহলে এফ এক্সটার্নালের ভ্যালু কত বস? mg। সরণের ভ্যালু কত? এইচ। তাহলে কাজের মান কত? mgh। আবার এই mghটা কি? mghটাই হচ্ছে এই বস্তুটার মধ্যে এইচ উচ্চতায় সঞ্চিত বিভব শক্তি, তাই না? আপনি বলবেন ল্যাও হালা, এটা তো জানি, কিন্তু সে ক্লাস 2 থেকে পারি ভাই। কাহিনী হচ্ছে আপনি একটা ছোট্ট জিনিস চিন্তা করেন বস, মানে গ্যাঞ্জামটা কোথায়? গ্যাঞ্জামটা হচ্ছে তুমি বলতেছো যে ভাই নিচের দিকে নিম্নমুখী একটা বল কাজ করতেছে যেটা হচ্ছে ওর ওজন, উপরের দিকে আমি একটা এক্সটার্নাল ফোর্স, একটা ঊর্ধ্বমুখী বল চালাইছি। এই ঊর্ধ্বমুখী বল এক্সটার্নাল ফোর্স, তুমি এটার ভ্যালু দেখো কত লিখছো? mg। খেয়াল করছো যে এই এফ এক্সটার্নাল ফোর্সের আমি ভ্যালু কত লিখছি ভাই? এফ এক্সটার্নাল ফোর্সের আমি ভ্যালু লিখতে হচ্ছে mg। তাহলে নিউটনের সূত্র তো আসলে মিথ্যা হয়ে যাবে না। ইন এনি সার্কামস্টেন্সেস ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এই যদি একটা এম ভরের বস্তু হয়, ওর যদি নিচের দিকে ডব্লিউ সমান mg কাজ করে এবং যদি ওর উপরের দিকে এফ এক্সটার্নাল সমানও mg কাজ করে, তাহলে বস্তুর উপর বাহ্যিক বলের সমষ্টি কত বা বাহ্যিক বলের লব্ধি কত? 0। সামেশন অফ ফোর্স কত? 0। সো সামেশন অফ ফোর্স যদি 0 হয় তাহলে বস্তুর জড়তার পরিবর্তন হবে না, ডিসপ্লেসমেন্ট এখানে হওয়ার কোনো কারণ নাই। বস্তু কি করবে? বস্তু হচ্ছে বস এখানে স্থির থাকবে। সো এইটা হওয়ার কথা, বস্তু স্থির থাকার কথা, কিন্তু বস্তু স্থির থাকতেছে না। আপনি বলতেছেন যে ভাই আপনি যে এক্সটার্নাল ফোর্সটা দিছেন সেই এক্সটার্নাল ফোর্সটা mg এর সমান, কিন্তু বস্তুটা আবার এইচ উচ্চতায় উঠেও গেছে। তো কি হয়েছে এখানে ব্যাপারটা? এখানে আসলে অনেক বেশি ডিপ কোনো ফিজিক্স নেই, খুব ছোট্ট একটা অ্যাজাম্পশন। এইটা ধরে নিলে, এইটা বুঝে ফেললে আমাদের জন্য আসলে জীবন খুব সহজ হয়ে যায়। সেটা হচ্ছে ব্যাপার বুঝো, এখানে আসলে দুইটা বলের লব্ধি নিয়েই আমাদের কাজ করতে হবে। একটা হচ্ছে নিম্নমুখী ওজন, আরেকটা হচ্ছে ঊর্ধ্বমুখী বাহ্যিক বল বা এক্সটার্নাল ফোর্স। এইখানে আমরা যেটা করি সেইটা হচ্ছে খুব অল্প সময়ের জন্য, খুব অল্প সময়ের জন্য। এখন কত হচ্ছে ভাই? এই খুব অল্প সময় পরিমাণটা কত? আপনি বলতে পারেন ভাই আমার বোর্ড পরীক্ষার তো 30 দিন বাকি, এটাই এখন খুব অল্প লাগতেছে, 3 সাল তো দেনা চাইয়ে থা বাবা। তো এই খুব অল্প সময়টা আসলে হইতে পারে 10⁻6 সেকেন্ড বা হইতে পারে 10⁻9 সেকেন্ড, মানে এত ক্ষুদ্র, ন্যানো সেকেন্ড, মাইক্রো সেকেন্ড লেভেলে এতটুকু ক্ষুদ্র সময়। আচ্ছা বুঝলাম যে খুব একটা ক্ষুদ্র সময়। তারপরে এই অল্প সময়, এটা হচ্ছে একদম শুরুর মোমেন্টে। কখনকার কথা? শুরু, যখন হচ্ছে আপনি বস্তুটাকে লিফট করা, আপনি যখন বস্তুটাকে আলগানো স্টার্ট করবেন, উপরের দিকে আপনি বাহ্যিক বল দিবেন। এক্সটার্নাল ফোর্স কে দিচ্ছে? আমি, আপনি, আমরা কি এক্সটার্নাল এজেন্ট, বাহ্যিক বল দিচ্ছি। সো শুরুর মোমেন্টে আমি, যেহেতু আমি বাহ্যিক এজেন্ট, খুব অল্প সময়ের জন্য এই যে এফ এক্সটার্নালটা আছে, এই এফ এক্সটার্নালটার ভ্যালুটা আমি যা দিব সেইটা ওজনের চাইতে খুব সামান্য বেশি হবে। ওজনের চাইতে কি হবে? ওজনের চাইতে খুব সামান্য বেশি। এবং এই খুব সামান্যর পরিমাণও না, মানে তুই আসলে চিন্তা করতে পারবি না যে ভাই খুব সামান্যর পরিমাণ কত। ভাই খুব সামান্যর পরিমাণ হইতে পারে ভাই 10⁻20 নিউটন। মানে এই বাহ্যিক বলের পরিমাণ ওজনের চাইতে বেশি। কদ্দূর বেশি ভাই? 10⁻20 নিউটন। তার মানে দেখ -20 হচ্ছে পাওয়ার, কত ক্ষুদ্র একটা ভ্যালু। বাট এই ক্ষুদ্র ভ্যালু বেশি হওয়ার কারণে কি ঘটবে? খেলা শেষ। ক্ষুদ্র ভ্যালু বেশি হওয়ার কারণে কি ঘটবে? খেলা এখনো শুরু হয় নাই ভাই। বেশি হওয়ার কারণে এই এম ভরের বস্তু
নিচের দিকে কে ছিল, নিচের দিকে ছিল হচ্ছে ওর ওজন, এবং উপরের দিকে এই যে এক্সটার্নাল ফোর্সটা দিছি সেইটা সামান্য পরিমাণ বেশি ছিল, অতি সামান্য পরিমাণ, এবং এটা কতটুকু সময় ধরে ছিল, বজায় ছিল, খুব অল্প সময়। তাহলে খুব অল্প একটা গতি জড়তা তৈরি হবে। এই এম ভরের বস্তুটার উপরের দিকে কি হবে বস, এই এম ভরের বস্তুটার উপরের দিকে একটা গতি জড়তা তৈরি হয়ে যাবে। এইটা হচ্ছে শুরুর কেস। শুরুর কেসে আমরা কি করছি ভাই, শুরুর কেসে আমি যেই বাহ্যিক বলটা প্রয়োগ করছি সেই বাহ্যিক বলটা আমার নিম্নমুখী বল বা ওজনের চাইতে খুব সামান্য পরিমাণ বেশি হয়েছে, এবং এই খুব সামান্য রেঞ্জ মানে এটা 10⁻20 হবে এরকম না, 10⁻16ও হইতে পারে, 10⁻10ও হইতে পারে, 10⁻30ও হইতে পারে, বাট খুব ছোট, খুব নেগলিজিবল। এই নেগলিজিবল পরিমাণ বেশি, খুব অল্প সময় বেশি, বস্তুর কিন্তু গতি জড়তা তৈরি হয়ে গেছে। সো এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 2তে যেইটা হবে ভাই, এখনকার কাহিনী শেষ ভাই। বস্তুর গতি জড়তা কোন দিকে, বস্তুর গতি জড়তা উপরের দিকে। তাহলে নিউটন সাহেব আপনাকে কি বলছে, নিউটন সাহেব আপনাকে বলছে যদি কোনো বস্তুর উপর বলের লব্ধির মান কি হয়, বলের লব্ধির মান 0 হয়, এই কেস, এটা হচ্ছে সেকেন্ড কেস, এটা হচ্ছে শুরুর কেস, এইটা হচ্ছে পরের কেস। তো এই পরের কেসে ঘটনা কি হবে, পরের কেসে আমার বাহ্যিক বল আর ওজন, দ্যাট মিন্স যেইটা ইকুয়ালস টু আমি কি বলছি সারা জীবন mg, এইটা সমান হবে, বাহ্যিক বল আর ওজন সমান হবে। তো এখন তোর অনেকের বাচ্চাদের কাছে খটকা লাগতে পারে, আরে ভাই বাহ্যিক বল আর ওজন সমান, তাইলে বস্তুটা স্থির হয়ে যাবে না? বস্তুটা কোথায় স্থির হবে, বস্তুটা কিন্তু উপরে উঠা শুরু করছে, বস্তুটার মধ্যে গতি জড়তা তৈরি হয়েছে, তাহলে কি বস্তুটা স্থির হয়ে যাবে, মানে বস্তুটা স্থির হয়ে কি বাতাসে ভেসে থাকবে, নিচতলা থেকে ওঠা শুরু করছে 3 তলায় উঠে দাঁড়ায় গেল, না 10 তলায় উঠবো না, এরকম তো হবে না। যেহেতু ওর একটা গতি জড়তা তৈরি হয়েছে, নিউটন কি বলছে, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে অর্থাৎ সমবেগে চলতে থাকবে, একই ডিরেকশন একই ভেলোসিটি মেনটেন করে সমবেগে উঠতে থাকবে। সো এই জায়গায় সেকেন্ড কেসে, সেকেন্ডারি ঘটনায় যখন বাহ্যিক বল আর ওজনটা সমান হয়ে যাচ্ছে, তখন এই এম ভরের বস্তুটা এই মামা কি করছে, এই মামা হচ্ছে চেলায় ভি সমবেগে উপরে উঠে যাচ্ছে, এবং সে পুরা জার্নিটা, পুরা রাস্তাটা, এই যে এই উচ্চতা উঠতেছে, প্রায় পুরো জার্নিটাই সে করতেছে এই রিলেশনশিপের আন্ডারে, প্রায় পুরো জার্নি সে করতেছে এই রিলেশনশিপের আন্ডারে। কেমনে বললেন ভাই, কারণ ভাই শুরুতেই বলছি অতি ক্ষুদ্র সময়, 10⁻5, 10⁻10, আই ডোন্ট নো, খুব অল্প সময়ের জন্য খুব অল্প একটু বল বেশি, জাস্ট টোকা দিল, এই যে উঠে গেলাম, এইটা সব কিছুর ক্ষেত্রে মেনটেন হয়, এইটা লিফটের ক্ষেত্রে মেনটেন হয়, এইটা আমরা আসলে বিভব শক্তির বা সংরক্ষণশীল বলের জন্য আমরা যতগুলা কনসেপশন দেখছি বা দেখব, এসএসসিতে আমরা কমই দেখি, এইচএসসিতে গেলে আমরা মহাকর্ষ বল, মহাকর্ষীয় বিভব নিয়ে অনেক কথাবার্তা আছে, তড়িতে গেলে স্থির তড়িৎ বিভব, ওইটা নিয়ে অনেক কথাবার্তা আছে। সো এই জিনিসপত্রগুলো অনেক বেশি কাছাকাছি কোরিলেটেড, বাট বিভব শক্তি আশা করি বুঝতে পারছেন। ফার্স্ট কথা, দুই দিকে সমান দুইটা বল থাকলে বস্তু গতিশীল হবে না, বস্তু স্থির থাকবে। তাইলে আসলে ফান্ডা কি, লজিক কি, ফান্ডা লজিক হচ্ছে দুইটা, শুরুর মোমেন্টে খুব অল্প বল খুব অল্প সময়, তাহলে ও উপরের দিকে একটা ইনার্শিয়া, একটা গতি জড়তা পাইলো, এরপরে দুইটা সমান, উপরের ফোর্স নিচের ফোর্স সমান। সো উপরের ফোর্স নিচের ফোর্স সমান হলে কি হবে, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীলটা সেম ডিরেকশনে সেম ভেলোসিটিতে যেতে থাকবে। সো ও এই ভি ভেলোসিটিতে উঠে আসে, সমবেগে উঠে আসে, দ্যাটস ওয়াই আমরা এফ এক্সটার্নাল বাহ্যিক বল সমান সমান এমজি লিখে দেই। কেন, কারণ এইটাই হচ্ছে প্রায় পুরো জার্নির ফোর্স। ঠিক আছে বাচ্চা লোক, রাতুল বা ক্লাসিকে কেউ জিজ্ঞেস করতেছিলি, বলতেছিলি যে ভাই রাতুল কি জিজ্ঞেস করছে, সো এই হচ্ছে বসে জিজ্ঞেস করছিল ক্লাসের লাস্ট মোমেন্টে, দুষ্টু ভালো মিষ্টি ছেলে। জানাও কমেন্টে বুঝছো কিনা কাজ শক্তি ক্ষমতা বা কাজ ক্ষমতা শক্তির নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। লাভ ইউ সো মাচ, ফি আমানিল্লাহ।